হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। লাল হলুদ জার্সিতে শেষবার মাঠে নামলেন হেক্টর উৎসে। ইমামি ইস্টবেঙ্গলের এবারের ফুটবল মরশুম শুরু হয়েছিল রক্ষণভাগে শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে, এবং সেই লক্ষ্যে দলে যোগ দিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর উৎসে। ষষ্ঠ বিদেশি খেলোয়াড় হিসেবে তাকে দলে টানার ঘোষণায় লাল হলুদ সমর্থকদের মধ্যে উত্তেজনার সঞ্চার হয়েছিল। উল্লেখযোগ্যভাবে গত মরশুমে হেক্টর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন। সেখানে তিনি রক্ষণভাগে অটল থাকার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণে উঠে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন। তার অনবদ্য পারফরমেন্সের জেরে মোহনবাগান একাধিক ম্যাচে অভূতপূর্ব সাফল্য পায়। এমনকি লিগ শিল্ড জয়ের পথে আনোয়ার আলীর সঙ্গে তিনি রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু নতুন মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট জোসে মলিনার নেতৃত্বে হেক্টরকে রিলিজ করে দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল তাকে দলে টেনে নেয়। লাল হলুদ ব্রিগেডের পরিকল্পনা ছিল হেক্টরের অভিজ্ঞতার ওপর ভর করে রক্ষণভাগ মজবুত করে নতুন মরশুমের দাপট দেখানো, কিন্তু সেই প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল হোঁচট খায়। সেদিনই হেক্টর প্রথমবার লাল হলুদ জার্সিতে মাঠে নেমেছিলেন, কিন্তু দলের পরাজয় ঠেকানো সম্ভব হয়নি। এই হতাশা কাটিয়ে ইন্ডিয়ান সুপার লিগে দাপট দেখানোর লক্ষ্য থাকলেও সেখানেও দলের রক্ষণভাগের দুর্বলতা বারবার সামনে এসেছে। এএফসি টুর্নামেন্টেও দলের এই দুর্বল পারফরমেন্স সমর্থকদের হতাশ করেছে। কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। প্রথম ম্যাচেই ছিটকে যায় ইস্টবেঙ্গল, আর সেই ম্যাচই লাল হলুদ জার্সিতে নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন হেক্টর উৎসে। গত মরশুমে মোহনবাগানের ওই দুরন্ত ফর্মে থাকলেও এবার ইস্টবেঙ্গলে তিনি প্রথম থেকেই ছন্দহীন ছিলেন। নিজেকে মেলে ধরার চেষ্টা করলেও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। এবার তিনি সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। হেক্টর উৎসে, যিনি 1988 সালের 12ই জানুয়ারি স্পেনের কার্টাগেনায় জন্মগ্রহণ করেন, ফুটবল জীবনে শুরু করেছিলেন স্থানীয় ক্লাব ফুয়েন্তে আলামো এবং রিয়াল মুর্সিয়ার যুব দলের মাধ্যমে। পরবর্তীতে তিনি কার্টাগেনা এফসিতে যোগ দেন এবং 2008-09 মরশুমে দলটিকে সেগুন্দা ডিভিশনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্পেনের বিভিন্ন ক্লাব যেমন উদি, সালামানকা, রেসিং দে সান্তান্দার, হারকিউলিস সিএফ এবং গ্রানাডা সিএফের হয়ে খেলেছেন তিনি। 2014 সালে তিনি লা লিগায় গ্রানাডার হয়ে অভিষেক করেন। পরে তিনি আরসিডি মার্কুয়ায় যোগ দেন এবং সেখানে নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 2017 সালে তিনি সাইপ্রাসের ক্লাব অ্যাপোলন লিমাসোল এফসিতে যোগ দেন এবং পরে এসি ওমেনিয়ার হয়ে খেলেন এবং সেখানে তিনি সাইপ্রিয়ট কাপ এবং 2021 সালে সাইপ্রিয়ট সুপার কাপ জয় করেন। ভারতে আসার আগে তিনি উয়েফা ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগের গ্রুপ পর্বে অংশ নিয়েছিলেন এবং 2023 সালে মোহনবাগানে যোগ দেওয়ার পর তিনি দ্রুত দলের রক্ষণভাগের মেরুদণ্ড হয়ে ওঠেন। তার শান্তশিষ্ট খেলার ধরন, বল বিতরণের দক্ষতা এবং সেট পিসের রক্ষণাত্মক কার্যকারিতা তাকে বিশেষ করে তুলেছিল। ইস্টবেঙ্গলে তার সময়টা সফল না হলেও হেক্টরের ফুটবল কেরিয়ারের অভিজ্ঞতার কমতি ছিল না। 2024-25 আইএসএল মরশুমে তিনি 18টি ম্যাচে 1354 মিনিট খেলেছেন এবং একটি অ্যাসিস্ট করেছেন এবং 4টি হলুদ কার্ড পেয়েছেন। তবে দলের সামগ্রিক পারফরমেন্স এবং তার নিজের ফর্ম তাকে পছন্দসই ফলাফল এনে দিতে পারেনি। 37 বছর বয়সে হেক্টর উৎসে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নিয়েছেন, তবে তার কেরিয়ারের উত্তরাধিকার থেকে যাবে। স্পেন থেকে সাইপ্রাস, সেখান থেকে ভারত, তার ফুটবল যাত্রা ছিল বৈচিত্র্যময় এবং চ্যালেঞ্জে ভরপুর। মোহনবাগানের সমর্থকদের কাছে তিনি স্প্যানিশ রক হিসেবে স্মরণীয় থাকবেন, যিনি দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তার সময়টা হয়তো হতাশার ছিল, কিন্তু তার পেশাদারিত্ব এবং প্রচেষ্টা কখনো প্রশ্নের মুখে পড়েনি। ফুটবলের মঞ্চে হেক্টর উৎসের বিদায় একটা যুগের অবসান। তার এই অবসরের মধ্যে দিয়ে ভারতীয় ফুটবলে একজন অভিজ্ঞ যোদ্ধাকে হারালো, যিনি মাঠে এবং নিজের সর্বস্ব দিয়েছিলেন। ভবিষ্যতে তিনি কোচিং বা অন্য কোনো ভূমিকায় ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন কি না তার সময়ই বলবে, তবে তার অবদান এবং স্মৃতি ভারতীয় ফুটবলের ইতিহাসে স্থান করে নিয়েছে।
তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।